ছাত্রছাত্রীরা, আজকেও আমি তোমাদের এই বিএম স্যার সংস্কৃত ক্লাস এই চ্যানেলে তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি, যেটি ব্যাকরণে খুব গুরুত্বপূর্ণ। এবং শুধু এটা প্রত্যেক ছাত্রছাত্রীদের কাছেই জানা দরকার, বাংলা ভাষায় শুদ্ধ প্রয়োগের জন্য ক্রিয়ার কাল বা টেন্স, যেটাকে ইংরেজি বলা হয়, এই টেন্সটা কিন্তু ইংরেজি যেমন গুরুত্বপূর্ণ রয়েছে তোমাদের কাছে, তেমনি বাংলা ব্যাকরণের ক্ষেত্রে টেন্স বা যেটাকে বলা হচ্ছে ক্রিয়ার কাল, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আগের দিন একটা ক্লাস দিয়েছিলাম, তোমরা দেখেছো নিশ্চয়ই ছাত্রছাত্রীরা, যে কারক বিভক্তি, হ্যাঁ, যেটা কেস এন্ডিং ইংরেজিতে বলা হয়, এই কারক বিভক্তি তোমাদের বাংলা এবং সংস্কৃতে কতটা গুরুত্বপূর্ণ সে বিষয়ে তোমাদের আমি আগের দিনই অবগত করিয়েছি, এবং ক্লাসে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবং আমাকে অবশ্যই ক্লাসের তোমরা কিভাবে বুঝতে পারছো কিনা আমাকে মেসেজ করবে এবং কমেন্টে কিছু লিখবে, তাহলে আমি আরো সেই ধরনের ক্লাস নিয়ে হাজির হব। আজকে যে ক্লাসটি নিয়ে এসেছে ক্রিয়ার কাল, এই ক্রিয়ার কালের প্রথমত ক্রিয়ার কাল সম্পর্কে, টেন্স সম্পর্কে তোমাদের ধারণা করা উচিত, যাই বাংলা হোক বা সংস্কৃত হোক বা ইংরেজিতে হোক। আমাদের এগুলো লিটারেচার সাবজেক্টে কিন্তু এই টেন্সটা খুব গুরুত্বপূর্ণ বিষয় একটা, যেটাকে বলছে বাংলা ভাষায় শুদ্ধ প্রয়োগের জন্য, বাংলা ভাষাকে শুদ্ধ প্রয়োগের জন্য এই টেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন না, আমরা তো যে কোনো বিষয়, বাংলা বিষয়ের প্রশ্ন উত্তর গুলো লিখি, সেগুলো টেন্সের প্রয়োগ থাকে। এখন আমরা এই ক্রিয়ার কালকে তিন ভাগে ভাগ করি: বর্তমান কাল, অতীত কাল, ভবিষ্যৎ কাল। ইংরেজিতে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার টেন্স। এখন প্রতিটি কালকে আবার ভাগ করা হয় চার ভাগে। আমরা এখন আমি বর্তমান কালটা আলোচনা করছি। সাধারণ বর্তমান, ঘটমান বর্তমান, পুরাঘটিত বর্তমান এবং বর্তমান অনুকাল। এই হচ্ছে তোমাদের ক্লাসের বিষয়। এখন আমি দুটো জিনিস বোঝাচ্ছি আজকে, যে ঘটমান বর্তমান এবং পুরাঘটিত বর্তমান কালটা কিভাবে তোমরা মনে রাখবে, এবং উদাহরণ প্রয়োগ যদি পরীক্ষায় থাকে সেই উদাহরণগুলো কিভাবে তোমরা নির্ণয় করতে পারবে। দেখো, যে কাজ শেষ হয়নি, যে কাজ শেষ হয়নি এখনো চলছে, সেই কাজ বোঝানোর জন্য ঘটমান বর্তমান কাল হয়। উদাহরণ কি? রাম বই পড়ছে। ধরো তুমি পড়ছো, তুমি এখন বই পড়ছো। নীলা গান গাইছে, কাজটা এখনো শেষ হয়নি, এখনো চলছে। এইরকম যদি বোঝায় যে কাজটা শেষ হয়নি, আমি কাজটা করছি, এখনো শেষ হয়নি, আমি বই পড়ছি, কাজটা এখনো করছি, শেষ হয়নি, এই ধরনের যদি কোনো রকম ভাবে বোঝায়, তোমরা সেন্টেন্সটা দেখবে, তাহলে বুঝতে পারবে যে সেটা হচ্ছে ঘটমান বর্তমান কাল। পুরাঘটিত বর্তমান কাল, ক্রিয়া পূর্বে শেষ হলো, ক্রিয়া মানে কাজ, ক্রিয়া পূর্বে শেষ হলো, তার ফল এখনো বর্তমান, এরকম যদি থাকে তাহলে সেটি কিন্তু হচ্ছে পুরাঘটিত বর্তমান কাল। দেখো উদাহরণ দিই, যে আমি কাজটি করতাম। এখন এই ক্রিয়ার কালকে কিভাবে আমরা মনে রাখবো? যদি আমরা মনে রাখতে চাই তাহলে সেগুলোকে অবশ্যই কিন্তু উদাহরণ দিয়ে প্র্যাকটিস করতে হবে। আমি যেমন তোমাদের বলেছি যে বাক্য শেষে তেছি, তেছ, বা যে বাক্যগুলো শেষে খাইলাম, যাইতেছে, যেমন ইংরেজিতে তারা মাঠে ফুটবল খেলতেছে, দে আর প্লেইং ফুটবল ইন দ্য গ্রাউন্ড, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা আমরা এখানে বাংলার ক্ষেত্রে বলছি ঘটমান বর্তমান। এখন এরকম যদি আমাদের শিখতে হয় তাহলে অবশ্যই কিন্তু তোমাদের প্রত্যেকটি উদাহরণ কিন্তু তোমাদের প্রয়োগ বারবার উদাহরণগুলোকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। তারা মাঠে ফুটবল খেলতে, তেছে, এছে আছে, এটা জানবে তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো। তেমনি প্রতিটি বাংলার ক্ষেত্রেও কিন্তু এই ধরনের উদাহরণ যদি তোমরা প্রয়োগ করো তাহলে অবশ্যই সেই ক্লাসের মাধ্যমে তোমরা এগুলোকে জানতে পারবে যে কিভাবে আমরা এগিয়ে যাব। আমি পরবর্তী আবার অন্য ক্লাস নিয়ে আসবো, তোমরা অবশ্যই এইটুকু অনুমান করবে। ভাগগুলো তোমরা দেখে নাও, তার সংজ্ঞাগুলো মুখস্থ করো, তারপরে আমি আরো এই ভাগগুলো পরপর নিয়ে আসবো ক্লাসের মাধ্যমে।